হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আজকের আমি ক্লাস 10-এর পরমাণুর নিউক্লিয়াসের ওপর একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক অর্থাৎ দেখো, আমরা যখন তেজস্ক্রিয় পদার্থ বিঘটন হয় বলি, অর্থাৎ ধরো আমরা এরকম একটা স্যাম্পেল নিলাম। স্যাম্পেলে ধরো এখানে 100টা পরমাণু রয়েছে। পরমাণু 100টা পরমাণু মানে কি? 100টা নিউক্লিয়াস রয়েছে। এইবারে এই পরমাণু বা নিউক্লিয়াস, এটা হলো এ মৌলের নিউক্লিয়াস। এবারে কিছু সময় পরে, সে কিছু সময় বলতে কিছু ঘন্টা হতে পারে, কিছু দিন হতে পারে, কিছু বছর হতে পারে, কিছু হাজার বছর হতে পারে, সেটা ডিপেন্ড করবে ওই স্যাম্পেলটা কোন এ, অর্থাৎ এ মৌলটা কি মৌল। এই মৌল থেকে এবারে আমি দেখলাম যে সেখানে এ মৌল আছে 50টা আর নতুন মৌল তৈরি হয়েছে 50 প্লাস 50, 50টা এ আর 50টা বি মৌলের পরমাণু সৃষ্টি হলো। অর্থাৎ এখানে কটা মৌল ভেঙেছে না, 100টার মধ্যে 50টা মৌল এখনও ভাঙেনি, আর 50টা মৌল ভেঙে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়েছে। 50টা মৌল নয়, সরি, 50টা পরমাণু ভেঙেছে। এখানে এই যে ভেঙে যাওয়া, এটাকে আমরা কি বলেছি? তেজস্ক্রিয় ক্ষয়, রেডিও অ্যাক্টিভ ডিকে। রেডিও অ্যাক্টিভ ডিকে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই ডিকেটা বিভিন্ন রকম হয়। কারোর এই 100টা থেকে 50টা হতে 10 দিন সময় লাগে, কারোর 10 সেকেন্ড সময় লাগে, আবার কারো 10 বছর সময় লাগে, আবার কারো 10,000 বছর সময় লাগে। অর্থাৎ একটা তেজস্ক্রিয় নমুনায় যে পরিমাণ তেজস্ক্রিয় পরমাণু রয়েছে, সেই পরমাণুর অর্ধেক সংখ্যক ভাঙতে বিভিন্ন সময় লাগে। সেটা ডিপেন্ড করবে এই নমুনাটির উপর। অর্থাৎ নমুনাটি কি? নমুনাটি ইউরেনিয়াম হতে পারে, রেডিয়াম হতে পারে, থোরিয়াম হতে পারে, অথবা C14 পরমাণু হতে পারে। এরকম বিভিন্ন রকম তেজস্ক্রিয় মৌল রয়েছে, আমরা জানি। এখন এই যে ক্ষয় হতে সময় নিচ্ছে, অর্থাৎ অর্ধেক ক্ষয় হতে যে সময় নিচ্ছে, সেটাকে আমরা বলি অর্ধ জীবনকাল। অর্ধ জীবনকাল বা অর্ধ আয়ুষ্কাল। অর্ধ আয়ুষ্কাল বা হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড। এই হাফ লাইফ পিরিয়ডকে আমরা টি দিয়ে লিখি। এখানে এ মৌল, এই এ সংখ্যক পরমাণু, এ মৌলের পরমাণু আছে কটা? 100টা। 100টা ভেঙে গেছে, 50টা ভেঙে গেছে, আর এখনও 50টা অক্ষত রয়েছে। এই অবস্থায় আমি বলবো এর জন্য যদি টাইম লাগে 10 দিন, তাহলে আমি বলবো এখানে হাফ লাইফ পিরিয়ড, এই এ মৌলের হাফ লাইফ পিরিয়ড হলো 10 দিন। আর যদি 10 সেকেন্ড লাগতো, তখন আমি অর্ধ জীবনকাল বা অর্ধ আয়ুষ্কাল বলতাম 10 সেকেন্ড। আর যদি 1000 বছর লাগতো, 10,000 বছর যদি লাগতো, তখন আমি এটাকে বলতাম এর অর্ধ জীবনকাল 1000 বছর। অর্ধ জীবনকালের সংজ্ঞা তাহলে কি লিখবে না? অর্ধ জীবনকালের সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে ফেলো, যে কোনো তেজস্ক্রিয় নমুনাতে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণু সংখ্যার অর্ধেক সংখ্যক পরমাণু যদি বিঘটিত হয়, তবে তার জন্য যে সময় লাগে তাকে বলা হয় ওই নমুনার বা ওই তেজস্ক্রিয় নমুনার অর্ধ আয়ুষ্কাল। আমি তোমাদের লিখে দিচ্ছি, কোনো তেজস্ক্রিয় নমুনায় থাকা মোট তেজস্ক্রিয় পরমাণু সংখ্যার
পরমাণু সংখ্যার অর্ধেক সংখ্যক পরমাণু বিঘটিত হতে বা ভেঙে যেতে, বিঘটিত হতে যে কোনো তেজস্ক্রিয় নমুনায় থাকা মোট তেজস্ক্রিয় পরমাণু সংখ্যার অর্ধেক সংখ্যক পরমাণু বিঘটিত হতে যে সময় লাগে তাকে ওই নমুনার, ওই তেজস্ক্রিয় নমুনায় বা ওই তেজস্ক্রিয় পদার্থের, ওই তেজস্ক্রিয় পদার্থের অর্ধ আয়ুষ্কাল বলে, অর্ধায়ু বলে, অর্ধ আয়ুষ্কাল বা অর্ধায়ু বলে, হাফ লাইফ পিরিয়ড বা হাফ লাইফ বলে। এই হলো অর্ধ জীবনকাল, অর্থাৎ ডিকে করে যায়। এই যে এ মৌল, এটাকে কি বলা হয়? প্যারেন্ট, অর্থাৎ বাংলায় আমরা বলি জনক। আর এই যে বি, সেটা হবে কি? ডটার বা হচ্ছে দুহিতা। অর্থাৎ অর্ধ জীবনকাল পরে অর্ধেক থাকবে প্যারেন্ট পরমাণু আর অর্ধেক থাকবে দুহিতা পরমাণু। এই যে ডিকেটা বিভিন্ন স্পেসিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন সময় লাগে বলছি, এইখানেই আমরা বুঝতে পারছি যে কোন তেজস্ক্রিয় পদার্থের ডিকেটা বেশি হারে হয়। যার এই ভ্যালুটা কম, অর্ধ জীবনকাল কম, তার ক্ষেত্রে ডিকে অর্থাৎ ক্ষয়টা বেশি হারে হয়। এই ক্ষয় যে হারে হয় সেটাই হলো তেজস্ক্রিয়তার একক। অর্থাৎ আমরা তেজস্ক্রিয়তার একক যদি বলি, তেজস্ক্রিয়তার একক অর্থাৎ যে নমুনার ক্ষেত্রে ক্ষয়টা বেশি হারে হয়, অর্থাৎ কম সময়ে বেশি সংখ্যক পরমাণু ভেঙে যায়, বিঘটিত হয়ে যায়, তার তেজস্ক্রিয়তা বেশি বা তেজস্ক্রিয় সক্রিয়তা বলে। রেডিও অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি এটাকে বলা হয় সক্রিয়তা। তেজস্ক্রিয় সক্রিয়তার মান বেশি। সেই সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা এর একক তিনটি রয়েছে। একটা হলো বেকারেল, আর একটা হলো কুরি, আর একটা হলো রাদারফোর্ড। এই তিনটের মধ্যে ফার্স্ট যেটা বেকারেল, সেটা হলো 1 বেকারেল সমান 1 ডিপিএস। ডিপিএস কথাটির অর্থ কি না, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ডিসইন্টিগ্রেশন মানে বিঘটন, ভেঙে যাওয়া। অর্থাৎ 1 সেকেন্ডে যদি একটা পরমাণু ভেঙে যায়, 1 বিঘটন প্রতি সেকেন্ড। একটা পরমাণু, তেজস্ক্রিয় পরমাণু, সে ভেঙে নতুন একটা পরমাণুতে পরিণত হলো 1 সেকেন্ডে, তখন আমি তার সক্রিয়তা কি বলবো? তেজস্ক্রিয়তার একক, সেই সক্রিয়তাটা কত হবে? 1 বেকারেল। 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে একটি করে বিঘটন হচ্ছে। আর এইটা খুব রেয়ার, কারণ এই 1 সেকেন্ডে অনেক বেশি সংখ্যক পরমাণু ভেঙে যায় কোনো একটা তেজস্ক্রিয় স্যাম্পেলে। সেক্ষেত্রে এই ইউনিটটা বেশি ব্যবহার হয় না, কিন্তু এটাকে আমরা এসআই ইউনিট বলবো। বেকারেল সাহেবের সম্মানার্থে এই এককটা দেওয়া হয় এবং এই এককটা ব্যবহারিক একক না হলেও সবাইকে এই বেকারেল একক দিয়ে প্রকাশ করা যায়। যেমন 1 কুড়ি একক মানে কি? 3.7 × 10⁻10 ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, অর্থাৎ 3.7 × 10⁻10 বেকারেল। তাহলে বুঝতেই পারছো যে প্রতি সেকেন্ডে বিঘটনের সংখ্যা কত বেশি, 10⁻10 হবে। এটা কত বেশি, এর থেকে এটা অনেক বেশি, এবং এটা এর থেকে অনেক বড় একক। এই এককটা 1 হলে এটা হয় কত ডিপিএস, কত বেকারেল? 3.7 × 10⁻10।
এটা তাহলে এই 1 কুড়ি এর থেকে অনেক বড় একক, অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে 1 কুড়ি ব্যবহার করা হয়। কারণ আমরা যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গবেষণা করি সেগুলোর যে তেজস্ক্রিয়তার একক এই 20 ইউনিটে খাপ খায়। আর একটা একক আছে রাদারফোর্ড, 1 রাদারফোর্ড। 1 রাদারফোর্ড সমান কি না 10⁶ DPS, অর্থাৎ 1 সেকেন্ডে 10⁶ মানে কি 10, 1-এর পিঠে 6টা শূন্য, 1-এর পিঠে 5টা শূন্য হলে 1 লক্ষ হয়। তাহলে 1 সেকেন্ডে যদি 10 লক্ষ পরমাণু বিঘটিত হয়ে যায় বা ভেঙে যায়, নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়ে যায়, তখন সেই স্পেসিমেনটার যে তেজস্ক্রিয়তা সেই তেজস্ক্রিয়তার মান বলবো 10⁶ DPS বা 1 রাদারফোর্ড। আবার কোনো স্যাম্পেল বা কোনো স্পেসিমেনের কোনো স্যাম্পেলের নমুনার সেক্ষেত্রে দেখা যায় যদি 1 সেকেন্ডে এতগুলো পরমাণু ভেঙে যাচ্ছে, তখন আমি তাকে বলবো যে তার সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা হলো 1 কুড়ি। আর এটা সাধারণত হয় কম, যে 1 সেকেন্ডে মাত্র একটা ভাঙবে পরমাণু, কম হয়। তাহলেও এটা প্রাসঙ্গিক যে 1 সেকেন্ডে একটা পরমাণু ভেঙে গেলে তার যে তেজস্ক্রিয়তা সেই তেজস্ক্রিয়তাকে আমি 1 DPS দ্বারা চিহ্নিত করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এইটা হলো আমাদের অর্ধায়ু। অর্ধায়ু যত যার বেশি হবে তার ক্ষয় তত কম হবে, সে ধীরে ধীরে ডিকে করবে। আর অর্ধায়ু যত কম হবে সে তত র্যাপিড ডিকে করবে। আর র্যাপিড ডিকে করা মানে তার সক্রিয়তা বেশি হবে বা তেজস্ক্রিয়তা বেশি হবে। হ্যাঁ, এই তেজস্ক্রিয়তার এককগুলো আমরা আলোচনা করলাম। এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। এরপরের ভিডিওতে আমরা নতুন যে নিউক্লিয় বিক্রিয়া এবং অন্যান্য বিষয় নিউক্লিয় শক্তি নিয়ে আলোচনায় আসব।